আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভদ্রলোক ডাক্তার, উনি একটি কার্বন লেজার মেশিন সার্ভিসিংয়ের জন্য আমার কাছে পাঠাইছে কুরিয়ারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন, আমরা কার্টুনটা ওপেন করলাম, এই যে হলো সেই মেশিনটা। ডাক্তার সাহেব আমাকে বলছে যে মেশিনটার সমস্যা হইল এটা দিয়ে ওই কার্বন রিমুভ হয় না, মানে কার্বন ওঠে না আর কি। মানে মনে করেন মেস্তা বা তিল টিল এই সমস্ত দাগ ওই এটাতে ওঠে না, এটার মূল সমস্যা। তো পাঠাইছে, আমরা অবশ্য এটারে সার্ভিসিং করার আগে আবারও লাইন টেন দিয়ে চেক দিব, আপনারা দেখতে পারবেন। এই যে আমরা অলরেডি লাইন দিছি, দিয়ে আমরা মেশিনটাকে যে অলরেডি ট্রাই করতেছি এই মেশিনটা চলে কিনা দেখি। কিন্তু মেশিনটা চলে না, এমনি পাওয়ার আছে কিন্তু মেশিনটা যে আউটপুট আসবে, এই যে আমরা একটা প্যাকেট নিছি, কারণ ওইটা ফায়ার হইলে ওইখানকার দাগটা আর কি ঠিক আছে চলে আসলো, যে নীল রঙের যে ঠিক আছে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে না। এখন আমরা মেশিনটা খুলবো, এই যে আমরা বারবার ট্রাই করতেছি, হয় না। আর আমরা প্রফেশনাল না, তো মানে ভিডিও করার ক্ষেত্রে প্রফেশনাল না, এমনি কাজের ক্ষেত্রে প্রফেশনাল। সেই জন্য ভিডিওটা পুরা কিভাবে তুললে ভালো হয়, কোন অ্যাঙ্গেলে তুললে ভালো হয়, এটা আমরা বড় মানে প্রথম তো বুঝতেছি না আর কি। মানে ভিডিওটা কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো হয়, নাকি এটা স্ট্যান্ডই কিনতে হবে, এটা কিনবো পরে। এই যে মেশিনটা খুলছি, দেখতে পাচ্ছেন। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, মেশিনটা লাইন দেওয়ার পরে এই সার্কিটের মাদারবোর্ডে দুইটা বাতি থাকে, একটা হলো রেড কালার, একটা হলো ব্লু কালার। যখন মেশিনটা রেডি করা হবে তখন রেড কালার বাল্বটা নিভে যাওয়ার কথা। রেড কালার বাল্বটা নিভে গেলে আপনার এটা ওই লেজারের ফুট পেডাল দেয় কেউ, বা আবার হ্যান্ডেলের সাথেও সুইচ থাকে, এই সুইচ চাপ দিলেই ওই ফায়ার হওয়ার কথা। এই যেমন ফায়ারটা হচ্ছে না। আপনাদেরকে আমি মানে লাইট দুটো দেখাবো, এলইডি লাইট, একটা ব্লু একটা রেড। এটার ক্ষেত্রে কি হয়েছে, দুটো লাইটই জ্বলে থাকে, এটার প্রবলেম। ওই যে দুটো লাইটই আপনার ঠিক আছে জ্বলে থাকে লাইনটা দিলে, ওই যে লালটাও জ্বলছে সবুজটাও জ্বলছে। যখন আমি রেডি করব তখন লালটা নিভে যাওয়ার কথা, কিন্তু লালটা জ্বলেই থাকে, এটাই এই বোর্ডের প্রবলেম। কারণ আমরা খুঁজতে গিয়ে 20 কিলো একটা ভেরিয়েবল রেজিস্টার খারাপ পাইলাম। এই যে রেজিস্টারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রেজিস্টারটা, এটা আমরা অলরেডি চেঞ্জ করছি। এরপরে একটা বুস্টার খারাপ পাইলাম 472 630 ভোল্ট, এই যে এটাও আমরা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে আর এই যে একটা রিলে সুইচের কন্টাক্টে যে কেবল, সেইটাও হয়তো বা ট্রান্সপোর্টের ঝাঁকিতে মনে হয় খুলে গেছে, সেটাও আমরা রিপেয়ার করছি। এখন আমরা ট্রাই করব, আশা করি চলবে। এই যে চলতেছে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। ওই যে প্যাকেটের গায়ের যে নীল রং কালো রং, এটা সুন্দরভাবে উঠা সাদা হয়ে যাচ্ছে, তার মানে মেশিনটা এই মুহূর্তে পারফেক্ট 100% ওকে হয়ে গেছে। তারপর আমরা বারবার এটারে আমরা পরীক্ষা করব, চেক করব। চেক কইরা ফাইনাল হইলে আমরা যখন স্যাটিসফাই হবো যে না এটা পারফেক্ট আছে, তখন এটা ফিটিং করব। এই যে দেখেন, এই যে আমরা বারবার ট্রাই করতেছি, এই যে সুন্দরভাবে দাগগুলো উঠতেছে। আমরা আবার পুনরায় ট্রাই করব। এটা হলো কমে দিয়ে ট্রাই করছি, কমে দিয়ে কম। দেখা গেছে কেউর স্কিন থাকে, পাতলা থাকে, কেউটা মোটা থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কমায় নিতে হয়, বাড়ায় নিতে হয়। যারা চালায় তারা হলো ভালো বলতে পারবো। আমার উপর এই যে একটু এই যে পাওয়ার বাড়ায় নিছি, ওই দেখেন সুন্দরভাবে দাগটাকে উঠে দেখছেন, সাদা সাদা হয়ে গেছে।
এইভাবেই মানুষের মুখের ওই যে কালো মাইস্তার দাগ বা দেখা গেছে জন্ম মাতৃকালীন দাগ এগুলা উঠায়, বা কেউ যদি ট্যাটু মানে করে থাকে হাতে পায়ে সেগুলা উঠে। এই যে আপনারা দেখবেন এখন ওই দেখছেন সুন্দরভাবে, ওই যে দেখছেন কালোগুলো উঠে সাদা হয়ে যাচ্ছে, তার মানে মেশিন এখন 100% পারফেক্ট আছে। মেশিন এটা এখন ওকে। এখন আমরা মেশিনে এটা ফিটিং করে ফেলামো। আপনাদের কারোর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এখানে অনেক কিছু শেখার আছে। সামনে আমি আরও সুন্দর করে গুছিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিও আমরা তো আর ক্যামেরাম্যান না, ভিডিও ওইভাবে আর কি তুলতে পারি নাই। সামনে আরও দেখি একটা প্রফেশনালভাবে একটা চিন্তা ভাবনা করতেছি, যদি চ্যানেলটা একটু বড় হয় আস্তে আস্তে তখন করব। এই যে আপনারা দেখতেছেন, এই যে আমি আবার পুনরায় আপনার টেস্ট করতেছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।